আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩। ঢাকা রিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় বিএনপি এবং পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে সাভার থানায় নিয়ে গেছে। আজ সন্ধ্যায় এবং রাতে ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা ঢাকা আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করে। এরপর জানাবো, শিবির কর্মী ছেলে আন্দোলনে বিএনপির নেতা বহিষ্কার। বগুড়ায় শিবির কর্মী ছেলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নেয় ফারুক হোসেন নামের এক বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। আজ বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। এদিকে ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে বিএনপির নেতৃত্ব সংস্কারের সংকট, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে, ফারাক্কা বাংলাদেশের সবথেকে বড় মরণফাঁদ, কিন্তু আমার কাছে আরও বড় মরণফাঁদ হলো যখন একটি রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা, কর্মসংস্থান ও প্রকৃত সংস্কারের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়, যেটি বর্তমান বিএনপি করেছে। এবারে জানাবো, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শারজিস আলমের হুঙ্কার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম হুঙ্কার দিয়ে বলেছেন যে, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদকে বর্তমান সরকার যদি বাস্তবায়ন না করে তাহলে হাসিনার থেকেও ভয়াবহ বিপদে পড়বে বর্তমান বিএনপি। তাদেরকে রক্ষা করতে আর কেউ এগিয়ে আসবে না, তাদেরকে আবারও লন্ডনে পালিয়ে যেতে হবে। এবং সর্বশেষ জানাবো, অস্বাভাবিক টাকা লেনদেনের বিষয়ে যা বললেন সেই মূর্তি নির্মাতা হরিদাস। গাইবান্ধায় উচ্চ একটি রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনা আসা হরিদাস চক্রবর্তী দাসকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঢাকার একটি থানায় দায়ের হওয়া অর্থ পাচারের মামলায় রোববার রাতে তাকে গাইবান্ধার পলাশবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অস্বাভাবিক অর্থ লেনদেনের বিষয়ে হরিদাস দাবি করেছেন তার ভক্তরা তাকে নাকি আর্থিক সহযোগিতা করেছে, অথচ জিজ্ঞাসাবাদের পর যাচাই বাছাই করা হচ্ছে, এতে তা কোনো সত্যতা পাওয়া যায়নি, বরঞ্চ তিনি অর্থ পাচার করেছেন বলে সত্যতা পাওয়া গেছে। তাই তাকে চরমভাবে প্যাদানি দেয়া এই মুহূর্তে প্রয়োজন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩। এবার ঢাকা আরিচা মহাসড়কে ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়েছে বিএনপি এবং পুলিশের সদস্যরা। এই ঘটনায় ১৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ২টি হাইস গাড়ি এবং সেখান থেকে একটি বাস এবং ৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। জানা গেছে যে, শেখ হাসিনার প্রত্যর্পণ উপলক্ষে তারা নানাভাবে মিছিল দিয়ে দেশের মধ্যে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। তারা আসলে এমন কিছু করতে চাচ্ছে যাতে করে দেশটা আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এমন কথাই জানানো হয়েছে, যাতে করে নতুন করে আবারও এক ভয়াবহ সংকট দেশের মধ্যে যেন সৃষ্টি না হয়, সেই ব্যাপারগুলো নিয়েই সবাই কাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের মধ্যে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে
করতে তারা খুব শীঘ্রই বড় ধরনের কার্যকর ভূমিকা পালন করতে শুরু করেছে। মূলত তাদেরকে মাঠে থাকতে দেবে না বিএনপির নেতৃত্ববৃন্দরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা ঝটিকা মিছিল চালালেও সেখানে তাদেরকে আটক করছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা মূলত যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই ধরনের কার্যক্রমকে, এই ফ্যাসিবাদী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্যই তারা কাজ করে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এবং বিষয়গুলো আসলে কি হতে চলেছে সেটি সবাইকে আরও সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে বলতে চাই, যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে মাঠে নামতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর এমন কোনো ঘটনা না ঘটে। শিবিরকর্মী ছেলের আন্দোলন, বিএনপির নেতা বহিষ্কার। বগুড়ায় শিবিরকর্মী ছেলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নেওয়ায় ফারুক হোসেন নামের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এখন শিক্ষার্থীদের আন্দোলনকে তারা বিএনপি ভালোভাবে দেখছে না, কারণ তারা এমন একটি দল, তারা মূলত শুধুমাত্র তাদের দলের মধ্যে কে অন্যায় করলো না করলো সেটা দেখা দেখি নেই, বরং কেউ ন্যায় বা অন্যায় কোনো বিষয় নয়, বরং বিএনপির যারা হাইকমান্ড রয়েছে তারা কি করলো না করলো সেই বিষয়গুলো নিয়ে তারা বেশি ব্যস্ত থাকে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন যেভাবে তারা পরিচালিত করেছে, সেখানে এই আন্দোলনে বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই শিক্ষামন্ত্রীর বিপক্ষে কথা বলছে। সেখানে বগুড়ার মতো একটি জায়গায় বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কার করা কত যে দলের প্রতি চাটুকারিতা সেটি আবারও প্রমাণ করল বিএনপির নেতারা। শিক্ষার্থীদের আন্দোলনে যা কোনো দোষের বিষয় নয়, তারা আবারও আওয়ামী স্টাইলে একইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে অপচেষ্টা করছে সেটি জনগণকে খুব বেশি মর্মাহত করেছে। বিএনপির কার্যক্রম এমনই, প্রতিটি জায়গায় তারা একইভাবে বিষয়গুলো করছে বলে উল্লেখ করা হয়েছে। আসলে তাদের প্রতিটি কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা এখন নিজের দলের মধ্যেই তারা নিরাপদে নেই, কারণ তারা নিজের দলের কাছ থেকে নানাভাবে অত্যাচারের শিকার হচ্ছে। ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে যেভাবে নেতৃত্ব নির্বাচিত করা হচ্ছে সেটি কোনোভাবেই কোনো মানদণ্ডের মধ্যে পড়ে না। বাপ ছিল সরকার, তার ছেলেও সরকার হবে, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। যারা যোগ্য লোক তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। যদি বিষয়গুলো আপনারা না মানতে পারেন, তাহলে আপনাদেরকে বলতে চাই যে বিষয়গুলো নিয়ে আপনারা বাড়াবাড়ি করলে নিজেরাই বিপদের সম্মুখীন হবেন। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে, তাই আমি আপনাদেরকে বলতে চাই যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করুন, যারা দেশের হয়ে কাজ করবে, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে, এমন নেতৃত্বকে অবশ্যই নির্বাচিত করতে হবে। যদি আপনারা এভাবে কার্যক্রম চালাতে থাকেন, তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। তাই এখনই সময়, এখনই এসব বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা যে গড়ে তুলতে চাই, এজন্য সবাইকে একসঙ্গে মিলেমিশে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি বিএনপি এভাবে কার্যক্রম চালায়, তারা যদি দেশটাকে এভাবে মগের মূল্যকে পরিণত করতে চায়, তাহলে এটা তাদের জন্য সহ সবার জন্যই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে। সুতরাং বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দিতে হবে বলে জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সার্জিস আলমের হুঙ্কার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে কঠোর হুঙ্কার দিয়েছেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে বিএনপির সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিএনপি আবার জুলাই গণহত্যার বিষয় নিয়ে কথা বলে তাদের ন্যূনতম লজ্জাবোধ থাকলে তারা এটা নিয়ে আর একটা কথা বলতো না। তিনি আরও জানিয়েছেন যে বিএনপি সবাইকে গণভোটের কথা বলে ক্ষমতায় আসার আগে এটা করবে ওটা করবে, কিন্তু ক্ষমতা আসার পর তারা যে ধরনের মিথ্যাচার শুরু করেছে সেটা কোনোভাবেই আর
গ্রহণযোগ্য হতে পারে না। আমরা বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। বিএনপির কাছ থেকে এমন কিছু হবে সেটা আশা করাই যায় অতীতে, তাই আমরা আশা করে তাদের সঙ্গে জোটে যাইনি। যদি তাদের সঙ্গে জোটে যেতাম, তাদের তীব্র চাপের মুখে অবশ্যই এখন আমাদের বশ্যতা স্বীকার করতে হতো। আমরা মূলত এখন আর নিজেদের মতো করে আমরা এই পরিস্থিতিগুলো আর দেখভাল করতে পারতাম না। আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারতাম না। বিএনপি যেভাবে মিথ্যাচার করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যদি তারা গণভোটের রায়কে বাস্তবায়ন করতে না পারে তাহলে ভবিষ্যতে তাদের অবস্থা আরও বিপজ্জনক পর্যায়ে চলে যাবে এবং তারা আগামীতে জনগণকে আর কোনো কিছু উপহার দেয়া তো থাক দূরের কথা, বরং নিজেরা পুরো বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে ফেলবে। তাই তাদের হাত থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই এখনই গণভোটের রায়কে যে কোনো মূল্যে আমাদের বাস্তবায়ন করতে হবে। তাছাড়া আর বিকল্প দেখছি না বলে জানিয়েছেন তিনি বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি গণভোটের রায় বাস্তবায়ন না হয় তাহলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে। এখনই সময়, এখনই তাদেরকে এই সব বিষয় নিয়ে জনগণের সামনে খোলাসা করতে হবে বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি আরও বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে যদি তামাশার কার্যক্রম চালায় বিএনপি তাহলে ভবিষ্যতে তাদেরকে বাংলাদেশের মানুষ কোনো ছাড় দেবে না, তাদের বিরুদ্ধেও মাঠে নামতে বাধ্য হবে। যেমনটা আমরা বিগত ফ্যাসিস্টের সময় মাঠে নামতে বাধ্য হয়েছিলাম, আবারও তেমন সময় আসছে, অপেক্ষা করতে হবে।